আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কালকে কেএফসি থেকে আসার সময় আমরা মাসাবার জন্য একটু খাবার পার্সেল করে নিয়ে আসি। তো ওগুলোই আজকে ওকে আমি গরম করে দিই, যেহেতু রমজান আসছে পর্যন্ত তেমন খায় না। এরপরে আমি আমার ফ্রেন্ডের জন্য একটা ফুডিং বানাই, কালকেও আসবে। তো অবশ্যই সে দুপুরের পর চলে আসে আর আমরা অনেক গল্প করি। অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম দেখা করব করব করে হয় না, হয় আমি ফ্রি থাকি না, নাইলে ও থাকে না। তো অবশেষে আমরা এবার ঠিক করলাম দেখা করবো। তো ওকে আমি আমার ঈদের কিছু শপিং দেখাচ্ছিলাম, শাড়ি দেখাচ্ছিলাম, অ্যান্ড দেন আমি ওর জন্য কাচ্চি নিয়ে আসি। কাচ্চি অর্ডার করেছিলাম অনেক আগেই, তো কাচ্চি আসে। আমি ভাবলাম ওর হাজব্যান্ড সহ দিয়ে দিব, যেহেতু ওর হাজব্যান্ড বাসায় ইফতার করে, তাই ওনাকে একা রেখে আমার বাসায় ইফতার করাটা ভালো দেখে না। আমিও তাই তেমন জোর করিনি, তাই আমি ওর জন্য খাবারগুলো প্যাকিং করছিলাম। কিছু ফ্রুট দিলাম, সাথে পুডিং, আর হচ্ছে কাচ্চি, সাথে কোক, আর একটা জুসও করেছিলাম, চিড়ের একটা জুস করেছিলাম। তো ও অনেক পছন্দ করেছেন। দেন সব কিছু আমি প্যাক করে দিয়েছিলাম। তো হ্যাঁ, খুবই ভালো লাগলো। আর ও চলে যাওয়ার পর অনেক অনেক বেশি মিস করেছিলাম। আশা ছিল একসাথে ইফতার করবো, বাট যা হয়নি। এরপরে মাসাবের দাদা একটু অসুস্থ হয়ে পড়ে ভোর রাতে, তাই ওনাকে এমার্জেন্সি ঢাকা নিয়ে এসে ডক্টর দেখানো হয়। বাট আমরা যতটা খারাপ ভেবেছিলাম ততটা না, আলহামদুলিল্লাহ উনি এখন একটু সুস্থ আছে। অ্যান্ড দেন আমরা ডক্টর দেখিয়ে বাসায় আসি। আর আমি এখানে ওদের জন্য রান্নাবান্না করছিলাম, যেহেতু ভোর রাতে খাবে। অ্যান্ড দেন আমি বাড়িতে চলে যাবো। এরপরে আমার আব্বু আমার ভাইকে পাঠিয়েছিল আমার শ্বশুরকে দেখার জন্য, যেহেতু উনি অসুস্থ। সো পরবর্তীটি দেখার জন্য একদম থ্যাংকস, আল্লাহ হাফেজ।